দর্শক, আপনারা জানেন রাজ্যে কয়েক মাস পরে লোকসভা ইলেকশন রয়েছে এবং সেখানে বিজেপি 162 আসন পেতে পারে এমন একটা মিডিয়ার রিপোর্ট প্রকাশ পেয়েছে। দেখুন, বিজেপি যে কাজটা করছে, তারা কত আসনে এগিয়ে কত আসনে পিছিয়ে সে একটা ক্যালকুলেশন করেছেন, সেটার একটা রিপোর্ট এটা। দেখুন, 162 আসনে জয় সম্ভব পরিকল্পনা সাজাচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, বিধানসভা কেন্দ্রগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে 2019-এর লোকসভা ভোটের পরে দল কখনো হারেনি এমন 55টি আসন রয়েছে। দ্বিতীয় স্তরে 2024-এর লোকসভা ভোটের নিরিখে যে আসনগুলো এগিয়ে, এবং তৃতীয় স্তরে যে আসনগুলো রাখা হয়েছে একদম লো মার্জিনে হেরেছে বিজেপি, অর্থাৎ 10 থেকে 15,000-এর নিচে বিজেপি যে আসনগুলো হেরেছে সেইগুলোকে রেখেছে তৃতীয় স্তরে। আপনারা জানেন যে লাস্ট যে লোকসভা ভোট হয়েছে সেখানে বিজেপি 92টা আসনে এগিয়ে আছে, এবং আর যে 70টা আসন সেটা সেই আসনগুলোতে একদম লো মার্জিন, অর্থাৎ 10 থেকে 15,000 মার্জিনে বিজেপি হেরেছে। এটা হলো আপনার 92 আর 70, কত হলো 162। এই 162 আসনে বিজেপি জয়ের সম্ভাবনা রয়েছে, এটাই প্রকাশ পাচ্ছে। এবং বিজেপির যারা উপর স্তরের নেতা নেত্রীরা আছে সেইগুলো সেই হিসেবে যে কোন কোন আসনে তারা হেরেছে, কোন কোন আসনে, যে আসনগুলোর কথা বললাম যেগুলো বিজেপির জয়ের সম্ভাবনা বেশি, এবং 55টি আসন তো বিজেপি এগিয়ে আছে, এবং 92টা আসনে লোকসভার নিরিখে এগিয়ে, এবং এই যে একদম লো মার্জিনে যেগুলো আছে সেগুলো হচ্ছেন 70টা আসন। আর যেটা বললাম যে 70টা আসনে বিজেপি 10 থেকে 15,000 ভোটে পিছিয়ে আছে, এবং এই 70টার ভিতরে 49টা আসন আছে যে সেগুলো হচ্ছে 10,000-এর নিচে, আর বাদ বাকিগুলো হচ্ছে 10 থেকে 15। যে 49টা আসন 10,000-এর নিচে, সেগুলো একটা লিস্ট প্রকাশ পেয়েছে। দেখুন, এই যে নাগরাকাটা, নাকাশিপাড়া, নগরদ্বীপ, জগদ্দল, বারাকপুর, দমদম উত্তর, রাজারহাট, গোপালপুর, বারাসাত, রাসবিহারী, ভবানীপুর, কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, আসানসোল উত্তর, এইসব সিটগুলোতে বিজেপি একদম 10,000-এর নিচে, অর্থাৎ লো মার্জিনে হেরেছে। এবং এখানে যদি ঠিক মতন কাজ করা যায়, বা এই কেন্দ্রগুলোকে যদি ঠিক মতন বিজেপি কাজ করতে পারে, তাহলে দেখবেন এখানে রেজাল্ট চলে আসবে হামেশা। এবং যেগুলো বলা হয়েছে 10 থেকে 15,000, সেগুলোর একটা লিস্ট আছে। দেখুন, চৌরঙ্গী, কাশীপুর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, হাওড়া উত্তর, শিবপুর, আরো অনেক আছে দেখছেন আপনারা। এই হচ্ছে বিজেপি এই প্ল্যানিং এ 2026-এর ইলেকশনের লড়তে প্রস্তুত, এবং তারা মাঠে নেমেছে কার্যত বলতে পারেন। বিজেপি নেতা নেত্রীরা এই প্ল্যানিং এ কিন্তু এগোচ্ছে, এবং যে প্ল্যানিং এ বিজেপি এগোচ্ছে, এই প্ল্যানিং এ যদি বিজেপি এগোতে পারে তাহলে কিন্তু রেজাল্ট আসবে, এখানে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাব রেডিও। দর্শক, কারো 5টা সুযোগ নিয়ে 5টা নজনটিকের বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। আপনারা জানেন যে 2019 এবং 21-এর নির্বাচনের পরে বিশেষ করে টিএমসি বলার চেষ্টা করেছে বিজেপি শেষ হয়ে গেছে, বিজেপির কিছু নেই। এবং আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি তিনি বলেছিলেন যে বিজেপি বলে আর কিছু নেই, নতুন তৃণমূল, এটা বলার চেষ্টা করেছেন। এবং সেখানে দেখা গিয়েছে যে 2021-এর যে নির্বাচন হয়েছে, লোকসভা ভোট তারপরে হয়েছে, সেই ভোটের রেজাল্ট আপনারা দেখেছেন, এবং সেখানে বিজেপি ভালোই রেজাল্ট করেছে। তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করেছিল বিজেপি বলতে কিছু থাকবে না, এবং যে রেজাল্ট, যে পরিকল্পনা নিয়ে বিজেপি এগোচ্ছে, এইভাবে যদি কাজ করতে পারে বা একদম বুথ লেভেলে মানুষের সঙ্গে গিয়ে যোগাযোগ করতে পারে। দেখুন দর্শক, আরেকটা কথা এখানে আমি বলি, 2021 সাল লোকসভা ভোট আপনারা যেটাই বলুন না কেন, বর্তমানে যে ভোটটা আসতে চলেছে পশ্চিমবঙ্গে 2026-এ, একটা ধর্মীয় মেরুকরণের উপরে হতে যাচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। একদিকে হিন্দুরা ভোট দেবে, একদিকে মুসলিমরা ভোট দেবে, এখানে কোনো সন্দেহ নেই। কারণ
হিন্দু আগের ভোটগুলোতে এক জায়গা ছিল না, এক খাটটা ছিল না। এই যে 26-এ ভোটটা আসতে চলেছে, হিন্দুরা কিন্তু এখন থেকে এক জায়গায় ভোটটা দেওয়ার পরিকল্পনা করেছে এবং এক জায়গায় একসঙ্গে থাকার চেষ্টা করছে। কারণ রাজ্যে যা পরিস্থিতি হয়েছে, হিন্দুদের মানে বিভিন্ন জায়গায় হেনস্থায় ভুগতে হচ্ছে, মন্দির ভাঙা, অত্যাচার, যাই বলুন না কেন, এইসব মিলে হিন্দুরা কিন্তু জেগেছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু সেই কাজটা করেছে। শুভেন্দু অধিকারী এবং বিজেপির আরো নেতা নেত্রী যারা আছে, হিন্দু জাগরণের কাজটা কিন্তু করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে এবং সেই ফলটাই কিন্তু 2026-এর ইলেকশনে ফলবে। কারণ এই যে 10,000 15,000 ভোটে বিজেপি হেরেছে, এই সব জায়গাগুলো যদি একটু ঠিক মতন বিজেপি কাজ করতে পারে এবং হিন্দু একত্রিত হয়েছে ওখানে, এখানে বলার কোনো সন্দেহ নেই, সেখানে কিন্তু রেজাল্ট আসবে, এটাই মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আরেকটা কথা আমি যেটা বলতে চাই, বিজেপি যে অঙ্কটা কষেছে, এটা তো বিজেপির পরিকল্পনা অনুযায়ী বিজেপি করেছে এবং এরকম পরিকল্পনা যে টিএমসি করেনি, এটাই বা কি করে বলবেন। টিএমসি তো এই পরিকল্পনাটা করেছে যে বিজেপি কোথায় কোথায় এগিয়ে আছে সেইগুলো, সেই আসনগুলোকে খুঁজে খুঁজে বের করো, বের করে কি করো, মানে ওই আসনগুলোতে বিজেপিকে হারানোর টার্গেট নেবে টিএমসি, এখানে কোনো সন্দেহ নেই। কারণ এই তোলামূল এমন কিছু নেই যে এরা না করতে পারে ভোটের জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য। এরা এরকমও করতে পারে যে, আপনারা দেখেছেন না যে বিহারে নির্বাচন কমিশন একটা পরিবর্তন এনেছে, কত প্রায় 55,000 ভোটারের, 55 লক্ষ প্রায় ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং একই পরিকল্পনা এই পশ্চিমবঙ্গে কিন্তু লাগু করা হবে। এবং সেই এখন থেকেই যারা রোহিঙ্গা আছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে, আপনারা দেখেছেন না, রোহিঙ্গাদের সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে, যাতে যদি ওই মানে কার্যক্রমগুলো এগুলো চালু করা হয়, সেই কারণে এখন থেকে মানে সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলিমদের। এই তোলামূল এই কাজটা করে যাচ্ছে, কারণ তারা এটা জানে যে তারা যদি না থাকে, রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম এগুলো যদি না থাকে, তারা ভোটে জিততে পারবে না, ভোটে জিততে পারবে না। এবং এই কাজটা তোলামূল দেখবেন করছে, আমার ধারণা করছে, শুরু করে দিয়েছে। যে যেখানে বিজেপি 10 থেকে 15,000 ভোটে হেরেছে, সেই এলাকাতে দেখবেন ওই বাংলাদেশি মুসলিম বলুন বা ভারতীয় বা পশ্চিমবঙ্গের মুসলিম বলুন, এই কমিউনিটির মানুষ তো মানে একভাবে ভোটটা দিয়ে যায় মানে তৃণমূলকে। এখন সেখানে দেখবেন যেখানে তৃণমূল কংগ্রেসের বেশি ভোট আছে, লিড আছে, যেখানে দেখুন যেখানে 20,000 30,000 40,000 লিড আছে মুসলিম এলাকাতে, সেখানে দেখবেন বা সেখানকার কিছু ভোটার দেখবেন ট্রান্সফার করা শুরু হয়ে যাবে বিজেপির এই রাজ্যগুলোতে। আমার ধারণা, আমার কথা মনে হচ্ছে, কারণ তোলামূলকে দিয়ে বিশ্বাস নেই, কারণ এদের হচ্ছে ক্ষমতা দরকার। রাজ্যটা রসাতলে যাক, রাজ্যটা মানে চুলোয় যাক, রাজ্যটা শ্মশানঘাট হয়ে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষমতা দরকার। এ হচ্ছে আমাদের মানে তোলামূলের রাজনীতি, এটা করতে পারে। কারণ বিজেপিরও এটা ভাবতে হবে, বিজেপির কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যেগুলো আমি আগে বলেছি। যে প্রথমত বিজেপির যারা এজেন্ট হবে, ফার্স্ট তো ভোটটা করানো ঠিকঠাক মতন, যেন মানুষ ভোটটা দিতে পারে বেরিয়ে এসে, এই এই সুযোগটা বা এই পরিস্থিতিটা মানুষকে তৈরি করে দিতে হবে, যাতে সাধারণ মানুষ বেরিয়ে ভোটটা দিতে পারে। দ্বিতীয়ত, যখন কাউন্টিং হবে বা এজেন্ট যারা থাকবে, তাদেরকে তৃণমূল কংগ্রেস ম্যানেজ করে নেয়। অনেক জায়গায় আপনারা দেখেছেন, তৃণমূল কংগ্রেস তাদেরকে পয়সা দিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, ভীতি দেখিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, তৃণমূল কংগ্রেস কিন্তু যারা এজেন্ট থাকে, বিজেপির এজেন্ট, তাদেরকে ম্যানেজ করে নেয়। এবং গণনা একটা মানে বড় ফ্যাক্টর, কাউন্টিং এর সময় যারা ওখানে থাকে বিজেপির হয়ে, তারা অনেক সময় বিক্রি হয়ে যায়। এই খবর উঠেছে এবং এই রিপোর্ট মানে উঠেছে, প্রকাশ পেয়েছে, সামনে এসেছে যে টাকা পয়সার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের কাছে মাথাটা বিক্রি করে দেওয়া। এবং আরেকটা যেটা মেন পয়েন্ট বলতে পারেন, সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস থেকে লোক ভাঙিয়ে অর্থাৎ নেতা ভাঙিয়ে এনে ভোটের টিকিট দেওয়া যাবে না। আমি যেটা মনে করি বা আমি যেটা ভাবি, জানি, বুঝি, আগেও আমি বলেছি এই কথাটা, যে বিজেপিকে মানুষ ভোট দেবে, ওই টিএমসির নেতা ভাঙিয়ে আনলে মানুষ ভোট দেবে না। ভোট দেবে যদি বিজেপির একটা
মানে কর্মীকে দাঁড় করিয়ে দেওয়া হয়, নিচু তলার একটা কর্মী, সাধারণ কর্মী, তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় একটা আসনে, সেখানে দেখবেন মানুষ ওই পদ্ম ফুল দেখে ভোটটা দেবে। বিজেপি কর্মী সে কোথাকার কর্মী, ছোট না বড়, এইগুলো দেখে কিন্তু ভোট দেবে না। আর যদি সেই কাজটা না করে বিজেপি ওই তোলামূল থেকে কয়েকটা নেতা ভাঙিয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়া হয়, মানুষ কিন্তু এটাকে মেনে নেবে না। আগের বার এটাকে মেনে নেয়নি মানুষ, সাধারণ মানুষ এটাকে মেনে নেয়নি। কারণ যারা এত অত্যাচার করছে, যারা এত চুরি করছে, এত দুর্নীতি করছে, তাদেরকে আবার নিয়ে এসে বিজেপিতে টিকিট দিয়ে দাঁড় করিয়ে দিলাম, মানুষ ভোট দিয়ে দেবে? কখনোই দেবে না। সাধারণ মানুষ কিন্তু এটাকে কখনো মেনে নেবে না। দর্শক, এই যে ঘটনাগুলো বললাম, যতগুলো আমি আমার মানে যুক্তি দিয়ে আমি যতটা বুঝি সেগুলো আমি তুলে ধরলাম। কি মানে করা উচিত বিজেপির, বা বিজেপির কি করে আগানো উচিত, যদি আপনাদের এইসব নিয়ে কোনো মতামত থাকে জানাবেন, কমেন্টস করে। নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।